আজও উচ্ছেদ অভিযান চলছে। জাগিরে উত্তেজনা। সকাল থেকে রামপুরহাটে হকার উচ্ছেদ, ভেঙে দেওয়া হয় একাধিক দোকান। পেটে লাভ করে গেল। আমার মোমোর দোকান ছিল, ডিমের দোকান ছিল, কিচ্ছু বের করতে পারলাম না। রাত্রেবেলায় এসে অ্যানাউন্স করলো, ভালো সকালবেলায় সব বের করে দেবো, কিচ্ছু সুযোগ পেলাম না। না, রাত্রি 10টার সময় লঞ্চ করেছে যে আপনারা সব ব্যবস্থা করুন। তো কী ব্যবস্থা সেটা তো বলবে, এত ফুট বা ওটা দোকানটাই চলে যাবে এটা তো বলতে হবে। কিছুই জানালো না আমাদেরকে, কী করবো এখন, পেটে লাভ করে গেল। হকার উচ্ছেদ করতে গিয়ে ভাঙা পড়ছে একাধিক দোকান। রামপুরহাটে মহকুমা শাসকের গাড়ি ঘিরে হকারদের বিক্ষোভ। গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচ হয়ে আছে, যেখানে সড়ক, রাস্তা, ড্রেন হেনতেন আছে, ওখানে যদি ইলিগাল স্ট্রাকচার হয়ে আছে ওর এগেনস্ট আমরা করছি। এটা কারো হকার বা ব্যবসায়ী এগেনস্ট নেই। ওখানে হকার টেম্পোরারি ব্যবসায় করতে পারে, আর কিছু নেই। বাট স্ট্রাকচার যেখানে করে দিয়েছে ওটা নিয়ে অনেকটাই পরিষেবা আটকে যাচ্ছে, আমরা প্রোভাইড করতে পারছি না। এটা ইলিগাল স্ট্রাকচারকে রিমুভ করার জন্য এক্সারসাইজ আছে। রামপুরহাটে হকার উচ্ছেদ অভিযানে উত্তেজনা। উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করেন সিপিআইএম কাউন্সিলর। তখনই কাউন্সিলরের সঙ্গে পুলিশের বচসা। দোকান ভাঙচুরের প্রতিবাদ কাউন্সিলর সঞ্জীব পণ্ডিতের। কাউন্সিলর পুলিশের ধাক্কাধাক্কি। ফুটপাত দখল মুক্ত করতে বজবজের অভিযান। চড়িয়াল সেতুর পাশে একের পর এক দোকান উচ্ছেদ। উচ্ছেদ অভিযানে ভাঙা হয় একাধিক অস্থায়ী দোকান। বোলপুর উচ্ছেদ অভিযান। বোলপুরে চৌরাস্তা থেকে শ্রীনিকেতন দিকে যাওয়ার রাস্তায় জবরদখলকারীদের উচ্ছেদ, ভেঙে দেওয়া হয় দোকান বাড়ি। বেআইনি দখলদারদের সরিয়ে দেওয়া হয়। হলদিয়া অবৈধ দখলদারদের হঠাতে আসরে হলদিয়া উন্নয়ন পর্ষদ। হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিকের সঙ্গে পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চলছে। মাইকিং করে ফুটপাতের ব্যবসায়ীদেরও সতর্ক করা হয় এবং তাদের সরকারি জায়গা থেকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অসন্তোষের পর কলকাতা সহ জেলায় জেলায় হকার উচ্ছেদ অভিযান চলছে। তার মাঝেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হকার সংগ্রাম কমিটির। রাজ্য সরকারকে বদনাম করতেই অতি সক্রিয় পুলিশ, অভিযোগ করছেন হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা, কিন্তু বারবার আমরা মেয়রকেও বলেছি নতুন হকারের কথা এবং পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এক শ্রেণী পুলিশ এবং প্রশাসন তারা
এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার জন্য যে আক্রমণ কাল করেছেন সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করেছেন। পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে। উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে, এবং এটা আমরা বলতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এটা পুলিশের ঝাল লেগেছে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছে। আর হকার দৌরাত্ম নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ সে দেবাশিস কুমার অবশ্য পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ মানতে নারাজ। যা বলেছেন তার মিটিংয়ে সেটাই পুলিশ তাহলে পুলিশ অতি সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে এই আলোচনা হয়নি। ওনারা যদি দেখান কোথাও অতি সক্রিয়তা আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। এটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভালো, বেআইনি না হলে ভালো কেন? পুলিশের সঙ্গে অতি শত্রুতা আছে। আমি যেখানে থাকি সেখানে প্রচুর হকার, আপনি নিয়ম যারা মেনে বসে আছেন দেখলাম না, তখন আর সকালে দেখলাম অনেক গেছে। কিন্তু এই সমাধান কীভাবে বেরোবে? এই এখন যেটা বেরোচ্ছে এটাই সমাধান। যার যা দায়িত্ব সে পালন করলেই সমস্যার সমাধান শেষ। রবীন্দ্র স্মরণীয় সেন্ট্রাল এভিনিউতে পুলিশের অভিযান, রীতিমতো অ্যাকশন মুডে জোড়াসাঁকো থানা। প্লাস্টিক ছাউনি, ফুটপাত দখলে উচ্ছেদ অভিযান, বিভিন্ন ফলের দোকানে অভিযান চালায় পুলিশ, পুলিশের হাতে আটক 4। যদুবাবুর বাজারেও অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে ভবানীপুর থানার পুলিশের অভিযান, ছিলেন স্থানীয় কাউন্সিলর অসীম বোস। এবার এনআরএস হাসপাতালের সামনে ফুটপাত দখলদারীদের উচ্ছেদ, খাবার দোকান থেকে প্লাস্টিক ছাউনি, বেআইনিভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ করতে অভিযানে মুচিপাড়া থানার টিম। হকারদের দাবি মাসে 320 টাকা দিতে হতো মুচিপাড়া থানাকে, একজন এসে টাকা নিয়ে যেতেন, দোকান তুলে দিলে অন্য জায়গা দেওয়ার দাবি হকারদের। নিউ টাউনে বেআইনি দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার, দোকান ভাঙতে পুলিশকে বাধা, পুলিশের সঙ্গে দোকানদারদের বচসা, কোল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশ, এনকেডিএ ও এনকেডিএর পক্ষ থেকে মাইকিং করা হয়। আপনাদের উদ্দেশ্যে এখানকার যারা হকারদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আপনাদের টোটাল 49টি হকার ছিল, তার মধ্যে 47 জন হকার অলরেডি ডিসিপি মার্কেটে চলে গেছে এবং আপনাদের 11 জনকে আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া আছে। আপনারা অ্যালটমেন্ট লেটার নেননি এবং ডিসিপি মার্কেটে শিফট করেননি। আপনাদেরকে আমি অনুরোধ করছি সিওএনকেডিএ হিসাবে আপনাদের পুনর্বাসনের জন্য যে যথাযোগ্য ব্যবস্থা সেটা সরকারি লেভেলে আলোচনা করে সেই ব্যবস্থা করা হবে। কিন্তু আপনাদের যাদেরকে হকারের পুনর্বাসনের ব্যবস্থা করে ফেলেছি তারাও না, তাদেরকে অনুরোধ করছি আপনারা জায়গা ফাঁকা করে দিন। আলিপুর চিড়িয়াখানার সামনে উচ্ছেদ অভিযান, আর্থ মুভবার দিয়ে দোকান ভেঙে দেয় পুরসভা, পুলিশকে নিয়ে উচ্ছেদ অভিযান পুরসভার, আগেই খালি করা হয় ফুটপাত, এরপর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বেআইনি দোকান। বুধবার প্রায় 100 দোকান ভেঙে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর তোপের পরেই তৎপর পুলিশ প্রশাসন, কলকাতা জুড়ে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান, আগামী দিনেও উচ্ছেদ অভিযান চলবে জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই ড্রাইভটা চলতে থাকবে and we will try and make sure that the streets are or the pavements গুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা এভিক্ট করতে পারব। ঝোড়ো 15 নিবেদন করছে একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ির প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান। জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা, বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হলো ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে। দিনভর জেরার পর তার বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। আমবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা বিমল রায়ের অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তার দেবাশিস। বিধাননগরে ফের বেআইনি নির্মাণের অভিযোগ, প্রমোটারদের বহুবার নোটিশের পরেও থামেনি বেআইনি কাজ। কাউন্সিলর পুলিশের উপরেই দায় চাপিয়েছেন বিধাননগরের মেয়র। আগেই বেআইনি নির্মাণের খবর নিউজ 18 বাংলা সম্প্রচার করে, তখন কয়েকজন প্রমোটারকে নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়, কিন্তু ফের কাজ শুরু হয়। হয়ে গেল 1.5 বছরের উপর হবে। বেআইনি না আইনি সেটা তো আমরা সাধারণ মানুষ। দেখুন আমাদের বিল্ডিং হয়ে গেছে, এবার এইটা কি করে হচ্ছে কি হচ্ছে অথরিটি নিশ্চয়ই দেখছে। যদি দেখা যায় যেটা নিয়ম মেনে না হয়নি তাহলে সর্ষের মধ্যে ভূত ধরে নিতে হবে না। প্রমোটার আমাদের এইখানকারই কোনো পরিচিত লোক, কিন্তু আমি জানি না প্রমোটার কে। তাও হচ্ছে বছরখানেক ধরে হচ্ছে, এমনি আমাদের কোনো অসুবিধা হয়নি। কলটা মাল নিয়ে আসতে গিয়ে কলটা ভেঙে গেছিল, এখনো তো কিছু হয়নি। এখন পরে হওয়ার পরে যে কি হবে তখনই তো সেটা, এখন তো পাড়ার সবাই মিলে যদি সেই অবজেকশনটা করলে, একা করলে তো একা বললে তো আর হবে না। আমাদের কর্পোরেশন তাদের যথা
যত আমরা স্টেপ নিয়েছি বন্ধ করে দিয়েছি, পুলিশকে বলে দিয়েছি এবং আমরা সেই বিল্ডিংয়ে ইনলিগাল কাজ বন্ধ লাগিয়ে দিয়েছি। এবারে আপনারা আবার বলছেন হচ্ছে, আমি আবার চোখ পাঠাচ্ছি সেই থানার পুলিশকে, আমি বলছি যে তারা কেন এই জিনিসটাকে দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে আছে, লোকাল কাউন্সিলর কেন চোখ বন্ধ করে আছে। বারবার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইনলিগালের সরব হচ্ছে, আমি বিধাননগর মেয়র হিসেবে কাজগুলো বন্ধ করে দিয়েছি এবং আবার যখন আপনারা বলছেন আবার আমি লোক পাঠিয়ে থানার সঙ্গে কথা বলে আমার কর্পোরেশনের যা করার আপনি নিশ্চিত থাকবেন আমরা করব। এরকম ধরনের কোনো দিন তার বিরুদ্ধে এফআইআর করুন। প্রথমত আমাদের 2014 সালের 14ই জুলাই এবার 21শে জুলাই সম্ভবত আমাদের টেনিওর শেষ হয়েছে, তারপরে কোনো প্ল্যানে থাকার কথা না। আমিও শুনেছি কেউ কেউ কোনো একটা বৃত্ত এর কাজ হয়তো করছে। স্পেসিফিক অভিযোগ থাকলে বিরোধীদের ওপর তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। ইলিগাল প্রমোটিং এটা হচ্ছে একটা ন্যাশনাল প্রবলেম। দেখছেন মুখ্যমন্ত্রী নিজেও নির্দেশ দিয়েছেন, বিরোধীদেরও বলবো, বিরোধী বন্ধুদেরও বলবো, এরকম কোনো বিষয় থাকলে আপনাদের মাধ্যমে যদি আমার কাছেও প্লেস করেন, আমার কাছে আসেন, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। একটা ডকুমেন্টস দিলাম, এরকম ডকুমেন্টস চাইছি। অবসরপ্রাপ্ত এই সেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু। দুর্গাপুরে ওই কর্মীর নির্মীয়মান বাড়ির ছাদ থেকে মিলল দেহ। খুনের অভিযোগ নিহতের পরিবারের দাবি পূর্ণচন্দ্র ঘোষের মোবাইল, গলার সোনার চেন, আংটি ও টাকা পয়সা গায়েব। বিজেপি করার অপরাধে এক মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের স্থানীয় মহিলা কর্মীদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি।